আবু জেহেল দারুন নাদওয়াতে একটা মিটিং ডাকলো। ওই মিটিং এর মূল এজেন্ডা হলো, হে মক্কা যুবকেরা, আমরা আমরা চুপ করে বসে থাকব না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে আমাদের মান সম্মান, আমাদের ধর্ম, আমাদের সব নেতৃত্ব সব উজাড় হয়ে চলে যায়। ওই মুহাম্মদকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে রেডি করলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে রাতের বেলা যে ঘরে ঘুমায়, ওই ঘরটা আমরা সবাই মিলে গাঁট করে ঘিরে ধরবো। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহতে যখন যাবে, একসঙ্গে আমরা সবাই তরবারি মেরে দুনিয়া জমিন থেকে জনমের মতো তাকে বিদায় করে দেব। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, এ সময় প্রিয় নবীজির উপরে এমন অত্যাচার, সাহাবীদের উপরে এমন অত্যাচার, আমার আল্লাহ নবীজিকে শুনিয়ে বলেন, হাবিব আপনার সাহাবীদের বলুন মক্কাতুল মুকাররমা ত্যাগ করে তারা যেন ইয়াসরিবের জমিনে, মদিনার জমিনে চলে যায়। আল্লাহ নবী সাহাবে کرامদের বললেন, এ আমার সাহাবীরা, আর মক্কার জমিনে নয়, এখান থেকে এক এক করে তোমরা মদিনার জমিনের দিকে রওনা হও। রাতের অন্ধকারে আর বেঈমান বেদিনেরা যখন ঘুমিয়ে পড়ে, নবীজি সাহাবীরা এনারা রাতের অন্ধকারে পরিবার পরিজন মাল সামান নিয়ে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা আলী, আমি আর মক্কা জমিনে থাকবো না, এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা। ও আলী, আমি তোমায় বলে রাখি, যেদিন আমি তোমায় বলবো ওই দিন তুমি তোমার ঘরে নয়, আমার ঘরেতে তুমি অবস্থান করবে, আমার বিছানায় আমার চাদরের তলায় তুমি ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হুজুর আপনার হুকুমের অপেক্ষায় আমি রইলাম। আমার ভাইজানেরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরতের আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে শুনিয়ে দিলেন, ও আখি জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার নবী যেন এ মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে শান্তির জায়গা মদিনার দিকে রওনা হয়ে যায়। এইরকম আদেশ যখন চলে আসলো, নবীজি বললেন, আলী, আজকে রাতের বেলা তোমায় আমার ঘরে ঘুমাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ঘরেতে তিনি অবস্থান করলেন। ওই দিন রাতের বেলা দুশমনেরা, বেঈমান বেদিনেরা, আবু জেহেলের দলের লোকেরা আল্লাহর হাবিবের ঘরটা তারা চারিদিকে ঘিরে ধরল। এরা রাত পর্যন্ত অপেক্ষা করে, আর সকাল কখন হবে, সকাল হয়ে গেলে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার গর্দানে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে তাকে শেষ করে দেয়া হবে। আমার ভাইজানেরা, ওই দিন হিজরতের রাতের বেলা নবীজি আমার হযরত আলীকে বললেন, ও বাবা আলী, এটা হলো অমুকের সোনা, এটা অমুকের টাকা, এটা অমুকের মাল সামান। নবী সব আমানাতের জিনিসগুলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বুঝিয়ে দিলেন। আর নবীজি ছিলেন আমানত দান নবী। নবীজির কাছে মানুষেরা তারা জিনিসপত্র আমানত রাখতো। আল্লাহর নবী আমানাতের জিনিসগুলি বুঝিয়ে দিয়ে বললেন, বাবা আলী, আজকে রাতের বেলা আমার বিছানায় তুমি ঘুমাবে। রাতের বেলা
হযরতে আলী নবীজির বিছানায় ঘুমিয়ে পড়েছেন। নবীজি বিছানা ছেড়ে হিজরতের উদ্দেশ্যে তিনি তানার ঘর থেকে বাইরে বেরিয়েছেন। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি আমার দেখতে পেলেন নবীজির ঘরটা বেঈমান বেদিনেরা সব চারিদিকে ঘিরে রয়েছে, যাদের হাতে সব এক একটা তরবারি। নবীজি আমার এ সময় চিন্তা করে এদের কাছ থেকে আমি কেমন করে চলে যাব। আমি বাইরে বার হলে এরা তো আমাদের দেখতে পাবে, এরা তো আমায় দেখতে পাবে, এদের সামনে দিয়ে আমি কেমন করে বিদায় নেব। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি জমিন থেকে এক মুঠো মাটি নেন, এই মাটি নিয়ে আপনি ওদের দিকে ছুঁড়ে দিন। আল্লাহ তাআলার নাম নিয়ে ওদের দিকে মাটিটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের সামনে আল্লাহ পাক আপনায় আড়াল করে দেবেন, আর ওদের সামনে দিয়ে আপনি বিদায় নেবেন, ওরা আপনায় দেখতে পাবে না। নবীজি আমার জমিন থেকে এক মুঠো মাটি নিলেন। আমার ভাইজানেরা, ওই মাটিটা নেওয়ার পর তিনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে যখন ছুঁড়ে দিয়েছেন, যতজন বেঈমান বেদিন ওই জায়গাতে ছিল, আমার ভাইজানেরা, এদের সবার চোখের ভিতরে ওই মাটিটা চলে গেল। ওরা সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল, আর নবীজি ওদের সামনে দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজি যখন চলে গেলেন ওরা দেখতে পেল না। আল্লাহ পাক কোরআনুল মাজিদে তিনি শুনিয়েছেন সূরা ইয়াসিনে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ ওদের আর আপনার মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি, যার কারণে ওরা আপনায় দেখতে পায়নি। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি আমার ওই জায়গা থেকে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আবু বকর বলে নবীজি যখন একবার ডাক দিয়েছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজাখানা তিনি খুলে দিয়েছেন। নবীজি বললেন, আবু বকর, তোমায় একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা তুমি কেমন করে খুলে দিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে কিছু মাস আগে আপনি আমায় বলেছিলেন, আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, মদিনার জমিনে চলে যেতে হবে। ওই দিন থেকে আমি আবু বকর সব মালপত্র সামান গুছিয়ে নিয়ে আপনার অপেক্ষায় আমি দরওয়াজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখন একবার আবু বকর বলে ডাক দেবেন, আর আপনার জন্য আমি দরওয়াজা খুলে দেব, আর আপনাকে নিয়ে আমি নিরাপদে মদিনার জমিনে চলে যাব। আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের এই ভালোবাসাটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর আর নবীজি তারা দুইজন মিলে খুব তাড়াতাড়ি ওই জায়গায় আর না থেকে ওখান থেকে তারা রওনা দিলেন যে জায়গা, এই জায়গাটার নাম হলো গারে সূর। ওই জায়গায় যখন গিয়েছেন, পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল। নবীজি বললেন, আবু বকর, আর রাস্তা চলা যাবে না, এই জায়গায় আমরা অবস্থান করব। দিনের বেলা রাস্তা চললে বেঈমান বেদিনেরা এরা আমাদের দেখতে পেয়ে যাবে। আমার ভাইজানেরা, সকাল হয়ে গেল, আর আবু বকর আর আমার নবী যখন এই গুহার ভিতরে প্রবেশ করেছে, এই সময় একটা স্পাইডার, বিরাট বড় একটা মাকড়সা এসে ওই জায়গাতে জাল বুনে দিয়েছে, আর একটা কবুতর এসে ওই মাকড়সার জালের উপরে ডিম পেড়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, সকাল হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী
এই মক্কার কুফারে কুরাইশদের বলল, এ কি ব্যাপার, তোমরা নবীজির ঘরটা কেন ঘিরে আছো? এরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই চাদরের তলায় শুয়ে আছে, যখন এবার হবে আমরা তাকে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। নবীজি সাহাবী সময় বলেছিলেন, তোমরা বোকা, তোমরা নির্বুদ্ধি, তোমাদের কাছ থেকে আমার প্রিয় নবী তো আগে ভাগেই বিদায় নিয়েছে, তোমরা দেখতে পাও নাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময় আমার ভাইজানেরা ওরা আর বিশ্বাস করলো না, বলল তাহলে চাদরের তলায় কে? এ সময় ওরা মাথায় হাত দিল, আর মাথায় হাত দিয়ে দেখতে পেল সব মাথায় মাটি। আমার ভাইজানেরা, এ সময় সাহাবী বললেন, তোমাদের মাথায় মাটি ছিটিয়ে দিয়ে আমাদের নবী তোমাদের সামনে দিয়ে চলে গিয়েছে, তোমরা দেখতে পাওনি। ওরা প্রচন্ড রেগে গিয়ে ওরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে টার্গেট করলো, বলল তাহলে চাদরের তলায় কে? হযরতে আলী হুজুর তিনি চাদরের তলা থেকে উঠলেন। ও আমার ভাইজানেরা, এরা প্রচন্ড রেগে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা কলার ধরে বলল, এ আলী একবার বলো ওই মুহাম্মদ কোন জায়গায়? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, ওই নবীজির সন্ধান আমি তোদের দেব না। ওরা হযরতে আলী হুজুরকে মারতে লাগলো, এত মার মারলো, তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা ওদের নবীজির সন্ধান দিলেন না। ওরা মারতে মারতে কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমায় মেরে মেরে যদি মেরেও ফেলো, নবীজির সন্ধান কিন্তু আমি তোমাদের দেব না। এ সময় আবু জাহেল দৌড়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওখানে দরওয়াজায় আওয়াজ দিয়ে বলল, এ আবু বকর, আবু বকর। দরওয়াজা খুলে দিয়েছিল আবু বকর হুজুরের একটি মেয়ে, যার নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা। এ সময় আবু জাহেল বলল, এ আসমা, তোর আব্বা আবু বকর কোন জায়গায়? হযরতে আসমা বলে, আমি জানি কিন্তু বলবো না। এই কথা বলার জন্য এত জোরে চড় মারলো হযরতে আসমা, তার কানের এই যে যেটাকে দুল বলা হয়, এ দুলটা ছিঁড়ে পড়ে গেল, আর আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এরপরে ওরা সোজা দৌড় দিল আপনার গারে সুরেতে, ওই জায়গায় যেখানে আমার নবী এবং আবু বকর সিদ্দিক রয়েছে। এরা এই জায়গায় যখন ঘোরাফেরা করে, আবু বকর হুজুর আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে আবু জাহেলের পায়ের আওয়াজ পাওয়া যায়, তার গলার আওয়াজ পাওয়া যায়, একবার যদি নিচের দিকে তাকায় আমাদের তো দেখতে পাবে। নবীজি বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আমরা এখানে, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন, মানে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, মানে ওরা আমাদের কোনো মতেই খুঁজে পাবে না। ওরা আসলো আর গারের সুরের উপরের দিকে ওরা ঘুরে ঘুরে বেড়ালো। নবীজি যেখানে ছিলেন সেখান থেকে মাত্র 3 হাত নিচে, যদি একবার নিচে তাকাতো তো দেখতে পেত। আসলে তারা বললে এই মাকড়সা জাল বুনেছে আর কবুতর ডিম ফেলে দিয়েছে, মানে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, আর আল্লাহর দেওয়া নিরাপত্তা সবথেকে হাই সিকিউরিটি, কথা ঠিক কি না আমার ভাইজানেরা? ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, নবীজি বললেন, আবু বকর সারা রাত আমি ঘুমাইনি। এই সময় আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা দিয়ে নবীজি আমার ঘুমিয়ে পড়লেন। আমার ভাইজানেরা, এই সময় আবু বকর সিদ্দিক তিনি দেখতে পেলেন ওই গুহার চারপাশে কিসে যেন গর্ত দেখতে পাওয়া যায়। আবু বকর হুজুরের ভয় লেগে গেল, যদি কোনো বিষাক্ত পোকামাকড় এসে নবীকে দংশন করে নবীজির বড় কষ্ট হবে। এই সময়
সময় আমার ভাইজানেরা আপনার আবু বকর হুজুর নিজের মাথার একটা পাগড়ি ছিল, এই পাগড়িটা তিনি ছিঁড়ে ছোট ছোট টুকরো টুকরো করে আমার ভাইজানেরা ওই গর্তের ভিতরে সব এক এক করে বুঝিয়ে দিলেন। একটা গর্ত তখনও ফাঁকা ছিল, এই গর্তটা বোঝানো সম্ভব হয় নাই। এই সময় নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটা বুঝিয়ে দিলেন। এই পাহাড়ের ভিতরে এক পাহাড়ি জাহালিলা একটা সাপ ছিল, যে সাপ নবী মুসা আলাইহিস সালামের জামানার সাপ। ওই সাপ নবীজির গায়ের ঘেরান পেয়েছে, গোটা জাবালে সূর আলোকিত হয়ে গেছে, কিন্তু সাপ পার হতে পারে না। আমার ভাইয়েরা এই সময় সাপ আবু বকর হুজুরের পায়ে দংশন করে দিয়েছে। আহারে সাপের এই দংশনে আবু বকর হুজুরের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এত কষ্ট হয়, গোটা শরীরটা তারা নীল হয়ে যাওয়া শুরু হলো। সাপ কামড়ালে সাধারণত আমাদের শরীর রক্তগুলি জমাট বেঁধে যায়, হার্ট অ্যাটাক হয়ে মানুষটা মারা যায়। এই সময় আবু বকর হুজুর নবীকে ডাকেন না, নবীজি ঘুমায়, নবীজির কাঁচা ঘুম তিনি কেমন করে ভাঙিয়ে দিতে পারেন? আবু বকর হুজুর এই সাপের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে টপ টপ করে তারা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আবু বকর সিদ্দিকের দু ফোঁটা গরম পানি নবীজির চেহারা মোবারকে পড়ে গেল। এ সময় নবীজির ঘুম কানা ভেঙে গেল। এ আবু বকর কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মাথা, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, একটা সাপ মনে হয় আমায় দংশন করে দিয়েছে। এই সাপের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, এই কারণে আমি কাঁদতেছি। নবীজি নিজের লুয়াব মোবারক, নিজের লালা মোবারক আবু বকর হুজুরের সাপ কামড়ানোর জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আবু বকর হুজুরের সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গারে সুরে 3 দিন ছিলেন। আমার ভাইজানেরা এ সময় আবু বকরের একজন গোলাম, ওনার নাম হলো আমর বিন ফুহাইরা। আবু বকর হুজুরের এই গোলাম রাতের বেলা বকরি চড়িয়ে সন্ধ্যা বেলা নবীজিকে দুধ পান করিয়ে দিয়ে যেত। এরপরে নবীজি বললেন, আবু বকর আর থাকা যাবে না, এখান থেকে আমাদের মদিনার দিকে রওনা হতে হবে। আব্দুল্লাহ বিন আরিকত লাইসি ছিল একজন মানুষ, যে মানুষটা ইহুদি ছিল, টাকা দিয়ে তাকে বলা হয়েছিল আপনি মদিনাতে যাওয়ার জন্য আমাদের নতুন একটা ঘুরপথে রাস্তায় নিয়ে যাবেন। আমার ভাইজানেরা একটা উটের উপরে আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, আর ওই উটের উপরে আমর বিন ফুহাইরা, আর একটা উটের উপরে নবীজি এবং আবু বকর। এই উট দুটো আবু বকর হুজুর দিয়েছিলেন। আমার ভাইজানেরা 622 খ্রিস্টাব্দে আর রবিউল আউয়াল চাঁদের আমার ভাইজানেরা সফর মাসের 27 তারিখে আল্লাহর নবী গারে সূর থেকে মদিনার দিকে রওনা হওয়া শুরু করলেন। এমন করে হাঁটতে হাঁটতে উটের পিঠে সওয়ার হতে হতে নবীজি চলতে লাগলেন। এদিকে আবু জাহেল নবীজিকে খুঁজে পেল না, তার মাথাটা আর কাজ করে না, কোথায় কি করবে। হিজরতের সময় একটা ঘটনা ঘটেছিল, আল্লাহর নবীর কাছে কোনো খাদ্য ছিল না। আমার ভাইজানেরা খাদ্য পানি সব শেষ হয়ে গেল। এ সময় নবীজি যাচ্ছিলেন, আর একটা বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একজন মহিলা তার বাড়ির সামনে আপনার দুটো হাঁটু উঁচু করে দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহর নবী সাহাবী গিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, আমরা মুসাফির, আমাদেরকে কি তুমি একটু মেহমানদারি করাবে? এ মহিলা বলেছিল, আমি ঘরের বাইরে বসে আছি মেহমানদারি করানোর জন্য, কিন্তু আমার কাছে তেমন কোনো খাবার নাই যেটা দিয়ে আমি মেহমানদারি করাবো। আবু বকর হুজুর বললেন, তোমার বাড়িতে কি কোনো বকরি নাই? বলল, বকরি রয়েছে, সব শক্তিশালী বকরিগুলো এরা মাঠে ময়দানে চলে গেল। একটা বকরি আমার গোয়া
গোয়াল ঘরে রয়েছে, তবে সেই বকরিটা এতটা দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, এজন্য সে তার দলের সঙ্গে যেতে পারেনি। নবীজি বললেন, আবু বকর তুমি বলো ওই বকরিটা দহন করার মতো অর্ডার অনুমতি দেয় কিনা। উম্মে মাবাদকে আবু বকর হুজুর বললেন, ওই বকরিটাকে যদি অনুমতি দেন আমরা একটুখানি দহন করব। উম্মে মাবাদ বলে, তার এতটা শরীর দুর্বল, দুধ হওয়া তো দূরের কথা, সে তো দাঁড়িয়ে উঠতে পারেনি, অবস্থায় কেমন করে দহন করা যাবে। আমার ভাইজানেরা, এই সময় আমার নবী সাহাবী আবু বকর হুজুর তিনি ওই গোয়াল ঘরে চলে গেলেন, ওখান থেকে বকরিটাকে কোলে করে নিয়ে নবীজির সামনে আসলেন। নবীজির কাছে এসে যখন হুজুর দাঁড় করিয়ে দিলেন, আর নবীজি তানার মাথা থেকে পিঠের উপরে রহমতের হাত বুলিয়ে দিলেন, আর বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল বকরিটা সবল হয়ে গেল। আবু বকর হুজুরকে নবীজি বললেন, উম্মে মাবাদের কাছ থেকে একটা পাত্র চেয়ে নাও। একটা পাত্র চেয়ে নেওয়া হলো, আর দুধ দহন করা শুরু হলো। এত বিরাট দুধ হলো, ওই বকরির দুধ আমার ভাইজানেরা নবীজি খেলেন, আবু বকর সিদ্দিক খেলেন, আমর বিন ফুহাইরা খেলো, আব্দুল্লাহ বিন আলী কতলাইসি খেলো। এই হিজরতে চারজন খাওয়ার পর দুধ খানিকটা পাত্রে রয়েছে। ওই উম্মে মাবাদ তো অবাক হয়ে গেল, চোখ মোটা মোটা হয়ে গেল, চোখ বড় বড় করে দেখছে। আমার ভাইজানের এমনটা কেমন করে হয়? নবীজি বললেন, এই দুধটা তাকে দিয়ে দাও, আর এই দুধটা তাকে খেতে বলো। ওই মহিলা দুধ পান করলো, তার স্বামীর জন্য রেখে দিল। সন্ধ্যাবেলা বিকালবেলা যখন স্বামী বকরি চারিয়ে বাড়ি আসলো, স্বামীকে যখন দুধ দিল, স্বামী বলল, কি ব্যাপার, বাড়িতে তো কোনো দুধওয়ালা বকরি নাই, অথচ এই মিল্ক তুমি কোন জায়গায় পেলে? এই মিল্ক কোন জায়গা থেকে আসলো? এ সময় ওই উম্মে মাবাদ সব ঘটনা খুলে বলল। এ সময় উম্মে মাবাদের স্বামী ওই মিল্কটা পান করলো। ওই মিল্কটা পান করার পর বলল, লোকটা কেমন দেখতে একটুখানি আমায় বলো। বলল, যার ভুরু দুটি জোড়া, আর যার মাঝখানের ঠোঁটের মাঝখানের গোলাপি ঠোঁটের মাঝখানে তানার দাঁতগুলি মতির দানার মতো ঝকমক ঝকমক করে, তানার কান পর্যন্ত বাবরি চুল, আর তানার এমন করে নূরানি চেহারা, যার মাথার উপরে কালো মেঘগুলি ছায়া করে, এমন একজন ব্যক্তি আমার সামনে এসেছিল আমার বাড়িতে। উম্মে মাবাদের স্বামীর আর বুঝতে বাকি রইল না, ওই মানুষটা আর অন্য কেউ নয়, ওই মানুষটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে খোঁজার জন্য আবু জেহেল 100 উট সে ঘোষণা করে দিয়েছে, এবং মক্কার জমিনের সবথেকে সুন্দর নারীর সঙ্গে তার বিবাহ দেয়া হবে, এই ঘোষণা করে দিয়েছে পুরস্কার নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, উম্মে মাবাদের স্বামী আবু জেহেলকে বলে দিয়েছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে দারুন নাদওয়াতে মিটিং ডেকে বলল, কে আছো? মুহাম্মদ এই রাস্তার দিকে গিয়েছে, তাকে ধরে আনতে পারবে? সুরাকা বিন মালিক বিন মুদলিস একজন যুবক, এই যুবকের চেহারা ভালো, লম্বা চওড়া, বিরাট তার চেহারায় তাকত শক্তি। এ সুরাকা বিন মালিক বলল, আবু জেহেল আমার দ্বারা সম্ভব ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে আনা। আবু জেহেল বলল, তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলে যাও আমার নবীকে ধরার জন্য। সুরাকা দৌড় লাগালো, তার কাছে দুটো তীর ছিল, একটা তীরে লেখা ছিল লাভ, আর একটা তীরে লেখা ছিল নাম। আমার ভাইজানেরা, নবীজিকে ধরার জন্য
সুরাকা যখন দৌড় লাগিয়েছে আমার ভাইজানেরা খানিকটা দূর যাওয়ার পর ওই সুরাকার ঘোড়ার সামনের পা দুটি আল্লাহর জমিনের ভিতরে গেড়ে গেল, পুঁতে গেল। সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা দেখলো কি বাবা শক্ত জমিন, এই জায়গায় কেমন করে আমার ঘোড়া আছাড় খেয়ে পড়ে গেল। আর আবার ঘোড়াটাকে মাটি থেকে তুলে ওই ঘোড়ার উপরে আবার সওয়ার হলো। ও জানেরা যুবকেরা, লোভ একটা মারাত্মক জিনিস। এই সময় সুরাকা আবার ঘোড়া মাটি থেকে তুলে দৌড়াতে লাগলো নবীজিকে ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে নবীজি যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই জায়গার কাছাকাছি পৌঁছে গেল। আমার ভাইজানেরা, এই জায়গায় সুরাকা নবীজি একেবারে চেহারা মোবারক দেখতে পেল। ও জওয়ানেরা যুবকেরা, সুরাকার দ্বিতীয়বারে আবার ঘোড়ার পা দুটি আল্লাহর জমিনের ভিতরে গেড়ে গেল। সুরাকা আবার আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা বলে এমনটা কেন হয় আমি তো বুঝতে পারি না। ও আমার ভাইজানেরা, সুরাকা আবার কষ্ট করে এ ঘোড়ার পা জমিন থেকে তুললো। আবার সে তীরটা বার করলো, লেখা আছে লা, মানে যে কাজে তুমি যাচ্ছ ওই কাজে তুমি সাকসেস হবে না। এখন আবু বকর হুজুর তিনি দেখতে পেয়েছেন যে সুরাকা আসছে। নবীজি বললেন, আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুরাকা মনে হয় আমাদের ধরে ফেলবে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, সুরাকা আমাদের ধরতে পারবে না। ও জওয়ানেরা যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় সুরাকা নবীজির জবানে তেলাওয়াত শুনতে পেল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন আমার নবী হিজরত করার সময় তেলাওয়াত করছিলেন। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনুল মাজিদের দিল। আমার ভাইজানেরা, ওই সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন সুরাকার কানে আসলো, সুরাকা থাকতে পারল না। ও হৃদয়ের ভিতরে আমার আল্লাহ ঈমানি পাওয়ার দিয়ে দিল। সুরাকা সময় বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি দাঁড়িয়ে যান। হুজুর আপনি দাঁড়িয়ে যান, হুজুর আপনি যাবেন না। আল্লাহ নবী সুরাকার এমন আওয়াজ শুনে বুঝতে পারল, মনে হয় সুরাকা এখন ঈমান আনবে। নবীজি দাঁড়িয়ে গেলেন। সুরাকা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে তেলাওয়াত আপনি করেন ওই তেলাওয়াত আপনি আরেকবার করুন। যে নবীজি তেলাওয়াত করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ তেলাওয়াত শুনে সুরাকা বলল, এটা দুনিয়ার কোনো কালাম নয়, এটা আসমানি কালাম। এখন আমি আপনার উপরে ঈমানের কালেমা পড়ে নেব। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সুরাকা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেড়ে বলে যে সুরাকা নবীজির গর্দান কাটতে গেল, আর সেই সুরাকা নবীজির হাতে কলমা পড়ল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। হুজুর এতদিন আমি আপনার দুশমন ছিলাম, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। ওই সুরাকা চলে গেল। আর মক্কা জমিন আবু জাহেলকে বলেছিল মিসগাইড করে, আবু জাহেল না না না, মুহাম্মদ এই রাস্তা দিয়ে যায়নি, এই দিকে মনে হয় গিয়েছে। অথচ গোপনে গোপনে নবীর উপরে ঈমান এনে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
मुहम्मद व अला आले सय्यदीना। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर। जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे। हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर। ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सलाम